কথায় আছে, যার কেউ নেই তার জন্য আদালত আছে। কিন্তু আজকের রায়ে এইটুকু পরিষ্কার হলো, যার কাছে জনগণ আছে, জনমত আছে, তার কাছে আদালত কি আদৌ আছে? কারণ এই যে আজকে এই অবহেলার মামলার সাজা ঘোষণা হলো, যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট সবাই এক্সপেক্ট করেছিলেন, সেই ক্যাপিটাল পানিশমেন্ট হ্যাং টিল ডেথ অ্যাজ পার 302 আইপিসি অথবা বিএনএস এর 103(1) এই ধারায় এবং 66 এবং 64 এই ধারায় ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু দেওয়া যেত। জানি না হ্যাং টিল ডেথ কেন হলো না, কিন্তু আমরা লিগ্যাল পার্সন হিসাবে প্রত্যেকেই মনে করি যে এত সারা ভারত কেন সারা বিশ্বব্যাপী যেভাবে আলোড়ন তৈরি করেছিল এই মামলাটা এবং সবাই তাকিয়েছিলেন এই মামলার দিকে, সেই মামলার আজকে যে সাজা ঘোষণা হলো, সেই সাজা আমরা কতটা স্যাটিসফাইড বা জনগণ কতটা স্যাটিসফাইড সেটা জনগণ আপনারাই বলবেন। রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেসে কিন্তু হ্যাং টিল ডেথ এই ক্যাপিটাল পানিশমেন্টটা হয়, কিন্তু এইটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস, জানি না রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেস হওয়া উচিত ছিল, কিন্তু জজ সাহেব শিয়ালদা কোর্ট যেভাবে উনি নিশ্চয়ই তার ইলাস্ট্রেশন দিয়েছেন অর্ডারে যে কেন এটা হলো, তা আপনারাই বলতে পারবেন কি হয় না হয়, আপনারা কমেন্টসে জানান। থ্যাংক ইউ। এখনও উচ্চ আদালতের খোলা আছে, কারণ উচ্চ আদালতের দরজা খোলা আছে, কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এখন নিশ্চয়ই অভয়ের বাবা মা বা পিটিশনার যিনি আছেন তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন, কারণ এইটাই যদি উনি স্যাটিসফাইড আমার মনে হয় না হবেন। এবং আমরা যারা আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক যারাই যুক্ত আছেন, তারা নিশ্চয়ই আশা করবেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে এইটার অ্যাপিলে আসবেন এবং প্রপার ইনভেস্টিগেশন যাতে হয়, সাপ্লিমেন্টারি চার্জশিট যাতে জমা পড়ে, সেই দিকেও হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্য থাকবে। এবং ক্রিমিনাল কনস্পিরেসি এবং এভিডেন্স টেম্পারের জন্য যে অ্যাকিউজদের ইন্টারোগেট করা উচিত এবং সেই রিপোর্ট পেয়ে তাদেরও যেন সেই রকম সাজা হয়, আমরা তার দিকে তাকিয়ে থাকবো। দেখা যাক কি হয়।